আজকে ছিল 30শে মার্চ রবিবার আর এখন সন্ধে প্রায় ওই 6:30টার মতন বাজছে। আগের ব্লগটায় যেমনটা শেয়ার করেছিলাম আজকে আমাদের সায়েন্স সিটি ঘুরতে আসার প্ল্যান করেছিলাম, তবে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা যখন এসে পৌঁছেছি তখন ডাইনোসরের এই শোটার লাস্ট টিকিট দিচ্ছিল। এটা দেখা না হলে আমার সত্যি মন খারাপ হয়ে যেত তোজোর জন্য। তোজো সে ব্যাঙ্গালোর থেকে বলছে যে মণিমার বাড়ি গিয়ে সায়েন্স সিটি গিয়ে সে জুরাসিক পার্ক দেখবে। তো ফাইনালি আমরা লাস্টের যেটা একদম টিকিট সেটা পেয়ে গেছিলাম আর আমরা অনেক মজা করে এটা দেখেছিলাম। গুঞ্জা তোজো তো ভীষণই মজা পেয়েছে। গুঞ্জা প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে ব্যাপারটা ওর কাছে ইজি হয়ে গিয়েছিল। আর এইটা আমিও কোনোদিন দেখিনি। আমি লাস্ট সায়েন্স সিটিতে এসেছিলাম যখন ক্লাস 7-এ পড়ি, তখন ডাইনোসরের যে মিউজিয়ামটা ছিল সেটা দেখেছিলাম, তবে এইবার দেখলাম সেটা বন্ধ, কিছু হচ্ছে কাজ চলছে। তবে এটাও দেখে বেশ ভালো লাগলো, ট্রেনে করে যেতে হচ্ছে, বাচ্চাদের জন্য অনেক মজার। বাকি সায়েন্স সিটি ঘোরার তো কোনো প্ল্যান ছিল না আর টাইমও ছিল না, একদম বন্ধ করে দিচ্ছিল। তো তারপরে আমরা বেরিয়ে এখান থেকে এসেছিলাম সায়েন্স সিটি থেকে সিটি সেন্টারে। 15 থেকে 20 মিনিট মতন লাগে। এখানে ভাবলাম একটু কিছু চা কফি যার যেরকম ইচ্ছা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফেরা যাবে। সিটি সেন্টারে পৌঁছে আমরা এখানে একটা ক্যাফেতে গিয়েছিলাম, তবে আজকে যেহেতু রবিবার বেশ ভালোই ভিড় ছিল, ভেতরেরটা জায়গা পাইনি, তবে বাইরে জায়গা ছিল আর বাইরে বসাতে বেশ ভালোই লাগছিল। পেছন দিয়ে যে লাইনটা গেছে সেটা হচ্ছে মোনোরেলের লাইন, সেখান দিয়ে মাঝে মাঝে মোনোরেল যাচ্ছিল আর তোজো ভীষণ আনন্দ পাচ্ছিল। কেউ কেউ আমরা ক্যাপাচিনো কফি অর্ডার করেছিলাম, তবে এই গরমে আমি ক্যাপাচিনো কফি না অর্ডার করে কোল্ড যে ক্যাপাচিনো সেটাই অর্ডার করেছিলাম।